আমরা পেয়ে গেছিলাম রাজ্যে অর্থাৎ মিডিয়ার কর্মময় কর্তা যিনি অর্থাৎ এক মাথা বলা হয়, তার নাম হচ্ছে, তার পরিচয় দেওয়ার দরকার নেই, আমরাই বলে দিচ্ছি, তার নাম হচ্ছে দয়াময় বিশ্বাস। আচ্ছা দয়াময় বাবু, আজকে এই মঞ্চ থেকে আপনি কি বার্তা দিলেন আগামী দিনে নতুন যে প্রজন্মকে তুলে আনছেন, কি বলবেন আজকে? সেটা আজকে আগামী 10ই আগস্ট আমাদের যে ফাউন্ডেশন ডে স্থাপনা দিবস, সেই স্থাপনা দিবসে আমরা হাজার হাজার মানুষের সমাবেশ করতে চলেছি কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র শিয়ালদার ব্যাংক অফ ইন্ডিয়ার সামনের মঞ্চে। হাজার হাজার মানুষ সেখানে সবার জন্য মানবাধিকার, সবার জন্য গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার তথা দুর্নীতির বিরুদ্ধে শপথ নেবে। ব্যাপকভাবে বেআইনিভাবে গ্রেপ্তারের বিরুদ্ধে আওয়াজ তুলবে, ব্যাপক বিরুদ্ধে যেমন আওয়াজ তুলবে তেমনই দেখতে হবে গণতন্ত্র কোথায়। গণতন্ত্র যে আজকে সম্পূর্ণ একটা উপহাসের পাত্রে পরিণত হচ্ছে সেটা আপনারা সবাই জানেন যে কোথায় গণতন্ত্র। আজকে এই যে এখানে একজন দোকানদার আছে, তারা জীবনে কোথাও নমিশন পাবে না। কারা পাবে? যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে। একটা বিধানসভায় কত লক্ষ টাকা নিয়ে টিকিট দেওয়া হয়েছে শাসক বিরোধী, আমি সবার কাছে বলতে চাই, আমি কারো পার্সিয়ালিটি করতে চাই। আজকে তাহলে গণতন্ত্র ভর্তিভূত হয়েছে, গণতন্ত্র একটা উপহাসের পাত্রে পরিণত করা হয়েছে। গণতন্ত্র নেই, গণতান্ত্রিক অধিকার নেই, মানবাধিকার নেই, সাংবিধানিক অধিকার নেই। তার জন্যই কিন্তু সিপিডিআর পশ্চিমবঙ্গে আবার আবির্ভূত হয়েছে। লড়াই করে মানুষের মমতা রক্ষা করা হবে। আমরা বলেছি, আমাদের সম্পাদক নবী বলেছেন, যাদের বেকার, যাদের চাকরি নেই, আপনি লক্ষ্মী ভাতা দিয়েছেন, খুব ভালো কথা। লক্ষ লক্ষ বেকার ভাইদের, যারা শিক্ষিত বেকার, অর্ধশিক্ষিত বেকার, নিরক্ষর বেকার, তাদের চাকরি দিন। চাকরি যদি দিতে না পারেন তাহলে 25 লক্ষ টাকা করে লোন দিন, এটা আপনার হাতে আছে, করুন। লক্ষ লক্ষ বেকারের চোখের জল কান মেহতাব আলমের নেতৃত্বে আজকে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। আগামী 10ই আগস্ট এই পাঠশালা থেকে হাজার হাজার মানুষ মিছিল করে শিয়ালদায় যাবে, শিয়ালদা থেকে পাঠশালা থেকে হাঁটবে, এটা ওই সমাবেশকে সফল করে তুলবে, এটা আমরা চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ দয়াময় বিশ্বাস, যিনি সিপিডিআরের সর্বময় কর্তা, তিনি সরাসরি জানিয়ে দিলেন আমাদের এই মঞ্চ থেকে তরুণদের হাতে যেমন উনি দায়িত্ব তুলে দিচ্ছে, আগামী প্রজন্মে এই তরুণরাই এই সিপিডিআর হিউম্যান রাইটসকে ধরে রাখবে। অসংখ্য ধন্যবাদ দয়াময় বাবু আপনাকে। এই যে আজকে নতুন প্রজন্মের হাতে তুলে দিচ্ছেন, একটা দায়িত্ব দিলেন, কতটা পালন করতে পারবে বলে মনে করছেন আপনি? আশা করি তো আমাদের সিপিডিআর সারা গোটা ভারতবর্ষে, শুধু পশ্চিমবঙ্গে নয়, আমাদের এই ভারতবর্ষে আমরা কিন্তু রাজ্য সভাপতি, তিনি কেন্দ্রীয় কমিটির তিনি সভাপতি দয়াময় বিশ্বাস, তিনি আজকে লড়াই করছে, যেভাবে বয়স হয়ে গেছে লড়াই করছে বিভিন্ন জায়গায় অন্যার বিরুদ্ধে। আমরা চাই 10ই আগস্ট ধর্মতলায় সেটা করার কথা ছিল, বা আমরা সেটা ব্যাংকে ইন্ডিয়ায় সেই সমাবেশ, সেখান থেকে বার্তা দিয়ে দেবো যে প্রচুর সমাবেশ হবে। তাই আজকের 5 সার্কাসের জোনাল কমিটি থেকে মেহতাব আলমকে সভাপতি করা হয়েছে। দাদা আপনার নামটা? আমার নাম নূর শেখ, সেন্ট্রাল কমিটির সম্পাদক। শুনতেই পেলেন, বসে রয়েছি, অর্থাৎ জোনাল কমিটির যিনি সভাপতি হলেন আজকে পাক সার্কাসে, অর্থাৎ প্রবীণদের হাত থেকে নবীনদের হাতে গেল। কতটা কাজ করতে পারবেন আর কেমন লাগছে আজকে যে দায়িত্ব আজকে আপনি এখানে পেলেন এই পাক সার্কাস ল পুল থেকে, কেমন লাগছে আগে বলুন? আমাকে অনেক ভালো লাগছে, আমার এত খুশি যে আমি বলতে পারবো না। তো এই জিনিসটা একটাই বলবো, আমার সিনিয়র দয়াময় বিশ্বাস, আমার সব সিনিয়র আছে, আমি চাইছি এই সব গোটা যত বাঙালে পুরো সব জায়গায় পুরো ওয়েস্ট বেঙ্গলে কাজ করেছেন, এত বয়স ধরে এনারা করছেন, এই সমস্ত এখন আমি চাইছি, আমার হাতে দিয়েছে জোনাল কমিটি প্রেসিডেন্ট, আমি চাইছি এখানে আমি কাজ করি। এনার যে জিনিসটা সমস্ত আছে সব প্রবলেমগুলো গোটাগুলো সব আমি আমার সিনিয়রকে নিয়ে বলবো, আমার সিনিয়রদের আমাদের সাথ দেবে। আমি চাইছি আমার গভর্নমেন্ট আমার সাথ দেয়, আমার যেই প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সবগুলো গোটাটা সলভ হয়। এখানে কাজ চাকরি নেই, সবগুলো গোটা অনেক প্রবলেম আছে, ওটাও চাই এখানে আছে। এতটাই বলবো। আমি আগে এনাদের সব সমর্থন যত জিনিস আছে কাজ করিয়ে সাথে সবার দেখাবো। এনাদের জন্য সবার জন্য অনেক ধন্যবাদ যে আমি পেয়েছি এটা। এবার আমি আগে কাজ করিয়ে। অসংখ্য ধন্যবাদ। আমরা
পেয়েছিলাম একজন প্রবীণ নেতাকে, মানে সিপিডিআর এর একজন প্রবীণ, দীর্ঘদিন যাবৎ যিনি কাজ করে এসছেন এখনো। আচ্ছা, প্রথমেই বলুন অমিতবাবু, যেভাবে আজ প্রবীণদের হাত থেকে নবীনদের হাতে গেল, আজকে একটা দায়িত্ব গেল, আপনাদের কি মনটা কি ভেঙে পড়েছে? তবে আপনার যারা আমি সিপিডিআর পোস্টার হবে, ব্যানার হবে, বলে হাতে যে দায়িত্বটা অর্পণ করা হচ্ছে, এটা নতুন করে কিছু বলার নয়। আমরা প্রজন্মকে যে আমরা আসতে পারি, এটা আমাদের সংগঠনের পক্ষে ভালো হবে, দেশের পক্ষে ভালো হবে এবং রাজ্যের পক্ষে ভালো হবে। এটাই আমরা আচ্ছা, আপনি মনে করছেন যে আগামী দিনে মানে আপনারা কি ওনাদেরকে, মানে যিনি আগামী দিনে নতুন সূর্য যাকে বলা চলে, অর্থাৎ মেহতাব আলম যেভাবে একটা দায়িত্ব পেলে আজকে, ওনাকে কি আপনারা আগামী ভবিষ্যতে সহযোগিতা করবেন নাকি শুধু প্রতিশ্রুতি আপনাদের? যতই আগস্ট আমাদের সিপিডিআর কমিটি ফর ডেমোক্রেটিক রাইট এই শুভ জন্মদিনের আগে তাইয়াদের একটু করে আমরা এখানকার ওনাকে দিন, তারপরে আমাদের উৎসর্গী বলতে পারেন, এটা আমাদের কাছে প্রচণ্ড আনন্দের এবং নতুন প্রজন্মের কাছে আমরা মানুষের বলার যে অধিকার, মানব অধিকার যে কথা, বলার অধিকারের যে দায়িত্বটা যাকে দেওয়া হয়েছে, আমার মনে হয় নতুন প্রজন্মের কাছে সেই দায়িত্বটা উনি পুরোপুরি সাফল্যমণ্ডিত। অসংখ্য আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে সিপিডিআরটা করে আসছেন, আমরা অবশেষে পেয়ে গেছি একজন মহিলা নেত্রীকে যিনি সিপিডিআরটা করে আসছেন দীর্ঘদিন যাবৎ। কি বলবেন আজকে যে আজকে তরুণদের হাতে যে একটা দায়িত্ব তুলে দেওয়া হলো মেহতাব আলমের হাতে, কতটা আনন্দিত আপনারা? আমরা তো সব থেকে বড় কথা হলো আমরা খুবই আনন্দিত এই ব্যাপারটা নিয়ে, কেননা এখানে সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো আমাদের এই সিপিডিআর মঞ্চটা হলো কোনো ধর্মের ভেদাভেদ নেই। সেই জায়গা থেকে আমরা এখানে মেহতাব আলম মহাশয়কে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আমরা আগামী দিনে ওনার হাত দিয়ে অনেক রকম এখানকার যেসব মানুষরা পিছিয়ে পড়ে আছে তাদের বিভিন্ন টাইপের কাজ যেন উনি ভালোভাবে করতে পারেন সেই দিকে আমরা সবাই এগিয়ে আছি এবং উনি যে করবেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন, এই ব্যাপারে আমরা খুবই খুশি হয়েছি ওনাকে পেয়ে। আপনার নাম? আমার নাম ঋতব পাল। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো হয়েছে, আজকে প্রজনন ভালো হয়েছে। হ্যাঁ, দীর্ঘদিন যাবৎ আপনি সিপিডিআরটা করে আসছেন, একদম একজন প্রবীণ একজন মহিলা নেত্রীকে পেয়েছি, তার মুখেও শুনবো আজকে যে মেহতাব আলমকে এখান দিয়ে যে গুরু দায়িত্ব দেওয়া হলো, তুলে দেওয়া হলো, আপনারা কিভাবে তাকে সহযোগিতা করবেন? আমি পূর্ণ সহযোগিতা করলাম। আজকে এই পাকশার কাছে লোহাপুলের থেকে যে হ্যাঁ, ওকে আমি সমর্থন করলাম, কিন্তু আজকে 35 বছর যে আমরা সিপিডিআর করছি মানুষের পাশে, একেই সিপিডিআরটা আমরা কোনো পার্টি করি না, আমরা মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়াই। আর ভারতবর্ষের যত থানা আছে যেখানে বলবে সেখানে যাব, এটা একদম পুরো গর্বের কথা। পুলিশ কোনোদিন আমাদের সঙ্গে, বিশেষ করে মেনকা মণ্ডল, দয়াময় বিশ্বাস, নূর নবী শেখ, এরা গেলে বৈমুখ হয়ে ফিরে আসেনি, কোনো দিন আসেনি। জানি না কেন যে এত দুর্ভোগ মানুষের হয়, আমরা বুঝতেও পারি না। যে সিএম আছে তাকে আমরা অনুরোধ করি যে আপনি একটু মানুষের প্রতি দয়া করুন। আপনি মা মাটির মানুষ বলে আপনি প্রচার করেছেন, প্রচারটা ঠিক হচ্ছে না, আপনি একটু ভালো করে করুন, মানুষের প্রতি, গরিব মানুষের প্রতি একটু দেখে। আপনি যে এই যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না, বাচ্চারা চাকরি পায় না, তারা চুরি করবে। আজকে যা কষ্ট করে মা লেখাপড়া শিখিয়েছে তার কষ্টের বিনিময়ে
জায়গায় কিছু পাচ্ছে না, আপনি একটু দেখেন তাকে। এই বলে আমি আমার সিপিডিআর পক্ষ থেকে নমস্কার। অসংখ্য ধন্যবাদ। লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী